আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এখন আর গ্রাম বাংলার সেই ঐতিহ্য দেখা যায় না। জীবনের কত দায়িত্ব কাঁধে, বাবা মা ভাই বোন সন্তান, এদেরকে নিয়ে ভাবতে গেলে জীবনটা ওখানেই থেমে যায়। মনে হয় শুধু দায়িত্বের উপর বেঁচে আছি, নিজের বলতে আর কিছুই থাকে না, সবই যেন অন্যের জন্য। হায় রে জীবন কতদিন দেহি না মায়ের মুখ, শুনি না সেই তো কি কণ্ঠে কোলা পাহির গান। হায় রে পরা, হায় রে পরা। এখানে আসলে অল্প পানিতে ছোট ছোট কিছু পুঁটি মাছ আছে। সেই মাছগুলোকে ধরার জন্য ধরা আগে পানিটাকে কাদা করে দিচ্ছে। কাদা করলে মাছের অক্সিজেনের অভাব হয়, তখন মাছগুলো উপরে চলে আসে। এই পদ্ধতিতে অবলম্বন করে ওনারা আসলে এখানে ছোট ছোট কিছু মাছ আছে, এগুলো ধরার জন্য চেষ্টা চালাচ্ছে। তাদের সাথে অবশ্য একটা মশারি আছে, মশারিটা সেঁকে সেঁকে তারা মাছগুলো সংগ্রহ করতেছে। তো হাঁটতে হাঁটতে সেগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা ওইভাবে মাছ ধরতাম। যখন এই শীতের দিনগুলো চলে আসতো তখন তো বিভিন্ন ছোট ছোট নালা বিলের পানিগুলো শুকিয়ে যেখানে মাছ জড়ো হইতো, সেই মাছগুলো ধরার জন্য আসলে আমরা ছুটে যেতাম। তখন মায়ের বকাবকি শুনতাম। সারাদিন পর যখন বড় একটা পুঁটি মাছ পাইতাম কত আনন্দ। আর এখন একটা বোয়াল মাছ খেয়ে আনন্দটা হয় না। আসলে সত্যি আগে 90 দশকের দিনগুলো সুন্দর ছিল। এখন শুধু আধুনিকতার যুগে আমরা অনেক কিছু হারিয়ে বসে আছি। জীবনের সেই সুখ আর হয়তো নাই, শুধু অদ্ভুত বিদ্যুৎ প্রতিপত্তি নিয়ে আমরা ব্যস্ত। আর বিশেষ করে এর থেকে বেশি ব্যস্ত আমরা মোবাইল। যার হাতে একটা মোবাইল আছে সে ফেসবুক থেকে টাকা ইনকাম করে, সেই ধান্দায় ব্যস্ত। বুড়ো সবাই, কেউ কাপড় মানে নিজের মানুষজন নষ্ট করে হইলেও ভিডিও তৈরি করে। কেউ নাচে, কেউ গায়, কেউ ঘুরে ঘুমায়, সব ভিডিও তৈরি করে। দেখে নিজের অস্তিত্বের কথা চিনতে পারে না। মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ভালো ভালো আমি যদি নাম নিলাম, আমাদের এলাকায় কেউ সাংবাদিক ছিল,